এই বেগম খালেদা জিয়া আজকের যে তারিখ 1 ডিসেম্বর 2025, আজকের এই তারিখ পর্যন্ত তিনি এখনো পর্যন্ত হাসপাতালের আইসিইউতে আছেন। গত 2 দিন আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া ওনার ছেলে তারেক রহমান বা তারেক জিয়া তিনি লন্ডনে বসে আছেন। এমন অবস্থায় সন্তান রাজনৈতিক কোনো কারণে হয়তো দেশে আসতে পারতেছে না, মা ভিডিও কলে সন্তানের সাথে ভিডিও কলে কথা বলতেছিলেন। ভিডিওটা আমার মোবাইলেও এসেছে। হাসপাতালের বেডে বসে ছেলে বিদেশের মাটিতে ভিডিও কলে কথা বলছে। মা আর ছেলে দুইজনের চোখ যখন এক জায়গায় চলে আসছে ভিডিও কলে, মাও চোখের পানি ছেড়ে দিয়েছে বেগম খালেদা জিয়া। ওদিকে তারেক রহমান তারেক জিয়া সেও চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে ফেলছে। আর হয়তোবা মনে মনে বলছে, মা আজ সন্তানের বড় প্রয়োজন ছিল তোমার, কিন্তু আমি হয়তোবা তোমার পাশে থাকতে পারতেছি না। মা হয়তো মনে মনে চাচ্ছিল, সন্তান তুই যদি আজ আমার পাশে থাকতি, আজ গোটা বাংলাদেশের মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য বেগম জিয়ার জন্য দোয়া করতে আছে। কথা বলো ঠিক কিনা? রাষ্ট্রপতি পর্যন্ত যে যে জায়গায় আছে, যে যার চেয়ারে আছে, যে রাজনৈতিক দল যে রাজনীতি করে, সবাই বেগম জিয়ার জন্য দোয়া করতে আছে। গতকাল আবার একটা ভিডিও দেখতে পেলাম, জানি না সেটা লৌকিকতার জন্য নাকি দিল থেকেই। গতকাল একজন হাফেজে কোরআনকে দেখতে পেলাম হাসপাতালের সামনে বসে হাফেজে কোরআন কোরআনে কারীমের তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আমার রাজনৈতিক বক্তব্য এটি নয়, কথাটি হচ্ছে একজন মানুষকে দেশের মানুষ কতটা ভালোবাসলে তার জন্য সবাই দল মতের ঊর্ধ্বে গিয়ে দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? হাফিজে কোরআনকে দেখলাম গতকাল তিনি তার জন্য খতমে কোরআনের ব্যবস্থা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সব জায়গায় দোয়া হচ্ছে, সবার দেখাশোনা হচ্ছে, সকল রাজনৈতিক দলের নেতারা যাচ্ছে, উপদেষ্টারা যাচ্ছে। এর চাইতেও মার কাছে সবচাইতে যেটা বেশি প্রিয়, মা মনে মনে বলছে, আজ গোটা দেশের মানুষের আমার হাসপাতালে আসার চাইতে সবচাইতে প্রিয় হলো আমার কাছে যদি আমার সেই ছেলেটা আমার পাশে এসে বসে একটা গ্লাস পানি আমার হাতে তুলে দিয়ে ঔষধটা মুখে লাগায় দিত, আমি মা হয়তোবা অনেকটা ভালো হয়ে যেতাম। চিৎকার করে বলো ঠিক না? আমি মা হয়তোবা অনেকটা ভালো হয়ে যেতাম। কিন্তু তিনি হয়তো আসতে পারতেছেন না, মাও সন্তানের ছোঁয়া হাতে পাচ্ছে না, না পাওয়ার কারণেই হয়তো ভিতরে একটা আফসোস থেকে যাচ্ছে।